বিপ্লবে অর্জিত বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের যেকোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে ভারতীয় কিছু গণমাধ্যম এবং বিদায়ী সরকারের দোসররা মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত থাকছে জাহিদ রহমানের রিপোর্টে। রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ৫৫তম জন্মদিনে তার কবরে ফাতেহা পাঠ দোয়ার আয়োজনে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে হবে। বলেন, একটি গোষ্ঠী ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে। এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ। শেখ হাসিনা বলুন আর অন্যান্যরা বলুন, তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা সংবাদের নিন্দা জানান মির্জা ফখরুল। বাংলাদেশের গণজাগরণকে, এই উত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোর দীর্ঘ সময়ের ত্যাগ, ছাত্র জনতার অভ্যুত্থানে সে দাবি আদায় হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। জাহিদ রহমান, RTV, ঢাকা।